ভিউয়ার্স, এগুলো হচ্ছে মাশরুম। এইখানে আমি যে চাউমিনটা নিয়ে নিয়েছি, এই তো আমি মাংসটা মাখায় রাখছি। আর এই দিকে আমি যে নিয়ে নিয়েছি মাশরুম ক্লিন করে রাখছি। আর এখানে আমি গাছ থেকে 2-3টা বরবটি উঠায় আনছি, বরবটি এভাবে কাইটা নিছি। আর এখানে আছে কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর আদা কুচি। এই তো মিক্সড করার পর এই যে আমাদের মশলার ফাইনাল লুক। এই তো আমার এগুলো ভাজা শেষ। এখন দিয়ে দিব ওই যে নুডলস মানে চাউমিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সো আমি আজকে মাশরুম দিয়ে চাউমিন রান্না করব। এই হলো এই যে চাউমিন। তো এই হলো মাশরুমগুলো হচ্ছে সিয়াম সিয়াম আজকে আমাকে দিয়ে গেছে। ওরা অনলাইনে এটাকে কিনে আনছিল, কি গাছ না কি বলে এটা, মাশরুম যেখানে হয় ওগুলো কিনে আনছিল। তো ওখান থেকে এই মাশরুম হয়েছে, তো আমাকে দিয়ে গেছে। তো আমি আজকে চাউমিন রান্না করব মাশরুম দিয়ে, আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আমার সাথেই থাকেন আপনারা। ভিউয়ার্স, এগুলো হচ্ছে মাশরুম। আজকে মাশরুম দিয়ে আমি চাউমিন রান্না করব। এই হলো এই যে, এটা কি ড্রাগন চাউমিন। সো এখন আমি এগুলো রান্না করব কিসে? রাইস কুকারে রান্না করব। এইখানে আমি যে চাউমিনটা নিয়ে নিয়েছি, তো এটা এখন আমি সিদ্ধ দিব। আমি আগে থেকে পানি বসায় রাখছি রাইস কুকারে, এখন এটা দিয়ে দিব। পানি আগে থেকে বসায় রাখছি, বলক আসছে, যে এখন দিয়ে দিব। তো সিদ্ধ হোক। যেহেতু আমি নুডলসটা সিদ্ধ দিছি, তো আমি একটু চাউমিন একটু মাংস দিব, চিকেন। এর জন্য আমি চিকেনটা কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু মাখায় রাখবো। মাখায় রাখবো। এই তো আমি মাংসটা মাখায় রাখছি। আর এই দিকে আমি যে নিয়ে নিয়েছি মাশরুম ক্লিন করে রাখছি। আর এখানে আমি গাছ থেকে 2-3টা বরবটি উঠায় আনছি, বরবটি এভাবে কাইটা নিছি। আর এখানে আছে কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর আদা কুচি। তো এগুলো আমি কেটে রাখছি। এখন নুডলস সিদ্ধ হলে তারপর শুরু করব। এইখানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস। আর 2 চামচ তো একটু ভেনিগার, 1 চামচ ভেনিগার। আর দিয়ে দিব যে টমেটো সস। তো অল্প, একটু আস্তে আস্তে ইয়া করো, অল্প করে আসবনি। এই তো 1 চামচ পরিমাণ টমেটো সস। তারপরে দিয়ে দিব চিলি সস। চিলি সস একটু বেশি দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া নাকি রে? হ্যাঁ, গোলমরিচের গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া। নাকি মশলা তৈরি হবো? হ্যাঁ। এটা মশলা কি কিনা পাওয়া যায় নাকি? তারপরে হচ্ছে যে লবণ দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিব হচ্ছে টেস্টিং সল্ট পরিমাণ মতো। অল্প দিলেই হবে। আর এখানে একটু পানি লাগবে, একটু পানি মিলাইবো এটার সাথে। হ্যাঁ, এখন এগুলো সবগুলো মিক্স করব। আমার আজকে চাউমিনের মশলা এটাই। এই তো মিক্সড করার পর এই যে আমাদের মশলার ফাইনাল লুক। তো এইদিকে আমি এখন নুডলস সিদ্ধ দিছি, রাখছি, এটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। দাঁড়াও, এটা কি সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ, এটা এখন ছাকবো। এই তো আমার নুডলসটা এখন ছাইকা রাখছি আমি। তো এখন আমি ওটা বসাবো। তেল দিয়ে দিই। যে তেল অল্পই লাগবে। ওখানে আদা কুচি,
আর রসুন কুচি দিয়ে দিব আগে, মরিচও দিয়ে দিই। তো রাইস কুকারে রান্নতে একটু অসুবিধা হয়, তারপর আমি রান্না করতেছি। এইদিকে আমি এই যে মাংসটা মাখায় রাখছিলাম, এটা এখন দিয়ে দিব। এই মাংসের সাথে সাথে ওগুলো ভাজা ভাজা হয়ে যাবে। যা শেষ। তো এখানে আমার ওই যে কেটে রাখা বরবটি আর এই দিকে মাশরুম গুলো দিয়ে দিব। গাজর নাই, গাজর থাকলে গাজর দিতাম, বরবটি আছে বরবটি দিই। এই তো আমার এগুলো ভাজা শেষ, এখন দিয়ে দিব ওই যে নুডলস মানে চাউমিন। এখন দিয়ে দিব আমার এই যে বানানো মশলাটা, সবকিছু। এই তো এইভাবে এখন লাড়াইতে হবে, তারপর হয়ে গেছে। হয়ে গেছে সবকিছু একদম ভালো করে মিশানোর পরে এই তো হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এই তো আমার চাউমিন হয়ে গেছে মাশরুম আর চিকেন দিয়ে। তো ঘরোয়া পরিবেশে রান্না করেছি, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।